সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিক ও নগরবাসী, আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ কুমিল্লা সিটি কর্পোরেশনে আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট ও বর্তমান পরিষদের তৃতীয় বাজেট অর্থাৎ 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। সম্মানিত সুধী, আপনারা জানেন কুমিল্লা 6 আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ ও সিটি কর্পোরেশনের রূপকার আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার নিরলস চেষ্টার মাধ্যমে অত্যন্ত তরুণ বয়সে একটি অনুন্নত দ্বিতীয় শ্রেণীর পৌরসভাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পরে তার সততা, নিষ্ঠা এবং ঐকান্তিক প্রচেষ্টাতে একটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নত করেছেন এবং অবশেষে 2021 সালে এটি সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতার পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের বাজেটের আকারও এখন কয়েকশো গুণ, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। উপস্থিত সুধীবৃন্দ, 2041 সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে 4টি স্তম্ভ, সেই 4টি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট, এই 4টি স্তম্ভকে তুলে তার সমন্বয়ে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের বাজেটকে তৈরি করেছি। নগরবাসীকে যানজট, জলাবদ্ধতা নিরসন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং অবৈধ এবং অনুমোদনবিহীন ভবন চিহ্নিত করে সেগুলোর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধা উন্নয়ন করা আমরা বদ্ধপরিকর। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ জনাব তাজুল ইসলামকে, যার অত্যন্ত উদার চিন্তা এবং সহযোগিতার হাত প্রসারিত করায় কুমিল্লা সিটি কর্পোরেশন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে। প্রিয় উপস্থিতি, কুমিল্লা সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরে 1044,50,83,464 টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করছি। বাজেটের বইটাতে আপনারা দেখবেন যে সেখানে আয় এবং ব্যয়ের খাত সম্পূর্ণ আছে। আর বাজেট হতে দেখেছেন আসলে ব্যয় হয় নাই। ব্যয় না হলে কিন্তু আপনি একটা রাস্তা দিয়ে এই পর্যন্ত আসতে পারতেন না। অবশ্যই বাজেট ব্যয় হয়, তবে আমরা এবার অবশ্যই চেষ্টা করব যে যতটুকু বরাদ্দকৃত যেই বাজেট আছে প্রত্যেকটা খাতে সেটার যেন সুষম বন্টন হয় এবং অবশ্যই সেটা নাগরিক সুযোগ সুবিধাকে মাথায় রেখে প্রায়োরিটি বেসিসে করা হবে। আমি কুমিল্লাবাসীকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে ভালো কাজকে প্রশংসা করলে উৎসাহ বাড়ে। বর্জ্য ব্যবস্থা কিংবা আলোকসজ্জা দুটোর কথা বললে আমি বলবো যে ক্রেডিট আসলে শুধু আমার একার না। হয়তো এই প্রতিষ্ঠানের প্রধান আমি, কিন্তু আমাদের যেই মানুষটা ওই বাসটা ধরে লাইটটা দিয়েছে কিংবা একদম বর্জ্যটা যে বস্তাটা তুলেছে, বর্জ্যের বস্তা কিন্তু আমি তুলি নাই, সেটা আমাদের একজন স্টাফ তুলেছে। তো আমরা আসলে পুরো সিটি কর্পোরেশনে একটা টিম হিসেবে কাজ করি এবং একটা টিম হিসেবেই কাজ করে কুমিল্লাবাসীকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের দায়িত্বটা, আমাদের শহরটাকে আমাদের ওন করতে হবে। আপনারা এখনও লিখবেন, যদি কোথাও দেখেন যে কাজ হওয়ার মধ্যে কাজের নিম্নমান, অবশ্যই লিখবেন, কারণ অনেক সময় হয়তো আমাদেরও চোখের আড়াল হচ্ছে কিংবা যারা মাঠ পর্যায়ে কাজ করছে, আমি যেটা বললাম যে টিম ওয়ার্ক, সেখানে আমাকে সবাই সহযোগিতা করার চেষ্টা করছে, কিন্তু সহযোগিতা করার চেষ্টা করলেও দীর্ঘদিনের প্র্যাকটিস বলেও একটা শব্দ থাকে, সেই প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসতে আমাদের সময় লাগবে। আর আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই সাংবাদিক হিসেবে যদি সেরকম দেখেন, কারণ টেকসই উন্নয়ন না হলে, একটা কাজ শেষ না হলে আমি অ্যাডভান্স লেভেলে আরেকটা উন্নয়নের কথা চিন্তা করতে পারি না। আমাকে নেক্সট স্টেপটাতে যেতে হলে যে কাজটা এখন হচ্ছে সেটার উন্নয়ন হতে হবে। 3 মাসের কম সময় আমার দায়িত্বকালীন সময় আমি চেষ্টা করছি এবং আমি বলবো যে অবস্থায় আমি অফিসটাকে এসে পেয়েছি, দায়িত্ব করছি বলার থেকে আমি বলবো যে দিস ইজ মাই সার্ভাইভাল পিরিয়ড, স্টিল দিস ইজ মাই সার্ভাইভাল পিরিয়ড। আমি যত স্বপ্ন, যত পরিকল্পনা নিয়ে এসে চেয়ারটাতে বসেছি, আমার চেয়ার এবং আমার হ্যান্ডস অতটুকু সাপোর্ট আমাকে আসলে দেয়নি। তা আমি ওই জন্য সময় নিচ্ছি যে আরও গুছিয়ে আমরা মাঠে নামবো, তবে ইনশাল্লাহ নামবো এবং যে স্বপ্ন আমি নিজে নিয়ে এসেছি, যেই বিশ্বাস কুমিল্লার মানুষ রেখেছে, আমি অবশ্যই সেভাবে কাজ করব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।